দাদু। কাম টু মাম্মাম ফ্যামিলি। আশা করি সকলে ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। আজও চলে এসেছি আমাদের ছাদ বাগান থেকে আপনাদের সকলকে সুপ্রভাত জানাতে। তাই প্রথমেই জানাই সুপ্রভাত। আসলে ঘরে থেকে সুপ্রভাত বলার থেকে আমার মনে হয় খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝে আপনাদের সকলকে যদি সুপ্রভাত জানাই, সেটা যেন বেশি ভালো লাগে শুনতে। আর গাছ ভর্তি দেখেছেন আজ কত জবা ফুল ফুটেছে, প্রায় 7-8খানা হবে। আর এত সুন্দর লাগছে কালারটা, দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। সে কারণেই ভাবলাম আপনাদের সাথেও একটু ভাগ করে নিই। আর ছাদে এসে শুধুমাত্র জবা ফুল দেখালে তো আমাদের ছাদের অন্যান্য সদস্যদের গোসা হয়ে যাবে। চলুন তাহলে আপনাদেরকে আমাদের ছাদের অন্যান্য সদস্যদের সাথে দেখা করিয়ে দিই। আপনারাও দেখতে থাকুন, আশা করব ভালো লাগবে। কি কেমন লাগলো আমাদের ছাদ বাগানের ফুলগুলো দেখতে আপনাদের? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এক সাজি ফুল ফুটেছে, আজকে খুব সুন্দর করে পুজোও দেওয়া যাবে। চলুন এবার অন্য কাজে লেগে পড়ি। থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছেন আজকে মাম্মামের সোনামণি দাদুর জন্মদিন। কিন্তু মাম্মামের বাবা, পিসি, দাদা কেউ আসতে না পারায়, আর দিনটাও পড়েছিল শনিবার, সে কারণেই ভাবলাম সকালবেলা বানিয়ে ফেলি একটু দই পরোটা। মামামের সোনামণির দাদু নতুনত্ব খাবার খেতে খুব ভালোবাসেন, সেই কারণেই একটু দই, সামান্য একটু চিনি, একটু নুন আর একটু বেকিং পাউডার এই দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এরপর ময়দার সাথে এই ফ্যাটানো দইয়ের মিশ্রণটাকে ভালো করে মেখে নিতে হবে, তারপরই বানিয়ে ফেলবেন। খুব সহজে বানিয়ে নেওয়া যায়, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়। যেমন নরম তুলতুলে হয়, আর তেমনি একটু অন্যরকম খেতে হয়, টকটক হয়। এই গরমকালের জন্য তো খুব ভালো। দইটা ফেটানো আমার হয়ে গেছে, সেটাকে সাইডে রেখে এবার নিয়ে নিয়েছিলাম ময়দায়। এক্ষেত্রে ময়দার মধ্যে তেল, নুন, চিনি কিচ্ছু দেওয়ার দরকার নেই, শুধু ময়দাটাকে নেবেন আর যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবেন। কিন্তু মাথায় রাখবেন মিশ্রণটা দিয়েই কিন্তু জল দেবেন না। মিশ্রণটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়ে যখন দেখবেন যে হাতে করে সেটা মুঠো মুঠো হয়ে আসছে, সেই সময় কিন্তু আস্তে আস্তে করে জল দেবেন। হ্যাঁ, জলও কিন্তু একবারে এক গাদা দেবেন না, আস্তে আস্তে জল দেবেন। কারণ এই যে পরোটার যে মিশ্রণটা, সেটা কিন্তু খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। ও আরেকটা কথা আপনাদের জানিয়ে দিই, এখানে কিন্তু বেকিং পাউডারটা একেবারেই অপশনাল। আসলে আমি যেহেতু সঙ্গে সঙ্গে করব, তাই বেকিং পাউডারটা দিয়েছিলাম। আর যদি আপনাদের হাতে সময় থাকে 2-3 ঘন্টা আগেই ময়দার ডোটা বানিয়ে রাখেন, তাহলে কিন্তু বেকিং পাউডার দেওয়ার একেবারেই দরকার নেই। এই দেখুন ময়দার ডোটা কিন্তু আমার মাখানো প্রায় হয়ে গিয়েছে। এরপর সামান্য একটু তেল হাত দিয়ে ময়দার ডোটার ওপর দিয়ে তেলটা একটু বুলিয়ে একটা বাটির মধ্যে রেখে দেবো। এদিকে ময়দাটা ততক্ষণ ঢাকা থাকুক, আর ওদিকে বানিয়ে নিয়ে চলুন আলুর তরকারিটা। আজকে ভেবেছি একটু ভাজা মশলা দিয়ে আলুর তরকারি বানাবো। সেই জন্য শুকনো লঙ্কা, জিরে, মৌরি, ধনে, তার সাথে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে প্রথমে এমনি কড়াইয়ে হালকা করে ভেজে নেব। আর এই ভাজার সময় বেশ কিছু কথা মাথায় রাখলে দেখবেন মশলাটা দিয়ে খুব সুন্দর ভাজা মশলার গন্ধ বেরোবে। এক হচ্ছে খুব জোরে গ্যাস দেবেন না, 2 হচ্ছে অনেকক্ষণ ধরে ভাজবেন না, 3 হচ্ছে যেই ভাজা হয়ে যাওয়ার সাথে সাথে কড়াই থেকে মশলাটা ঢেলে অন্য পাত্রে রাখবেন। তা না হলে কিন্তু কড়াইয়ে রেখে দিলে কড়াইটা যেহেতু গরম থাকে, মশলাটাও কিন্তু ততক্ষণ ভাজা হতে হতে মশলাটা অনেক সময় পুড়ে যায়। আর একেবারে ঠান্ডা হলে তখনই কিন্তু মিক্সিতে পেশাই করবেন। এই কটা টিপস ফলো করলে দেখবেন ভাজা মশলাটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে, তাতে কোনো পোড়া গন্ধ থাকে না। আসলে টিপসগুলো ছোট ছোট হয় তো আমরা অতটা বুঝে উঠতে পারি না। আমার ক্ষেত্রেও খুব হতো, আমি ভাজা মশলা ভাজার পরও ঠিক ভাজা মশলার গন্ধটা হতো না, একটা পোড়া পোড়া স্মেল প্রায় পেতাম। তারপর যখন জানতে পারলাম এই ব্যাপারগুলো, তারপর এখন আমিও ফলো করি, তাই ভাবলাম হয়তো আপনাদেরকে জানালে আপনারাও
উপকৃতই হবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার আলু কাটাটা প্রায় কমপ্লিট, আর চাও বসে গেছে ঠাম্মি আর দাদুর জন্য। চলুন তাদেরকে চাটা সার্ভ করে দিই। এবার দেখি মাম্মাম কি করছে। এখনও ম্যাডাম ঘুমোচ্ছে, ততক্ষণ যদি আলুর তরকারিটা বসিয়ে দিতে পারি খুব ভালো হয়। দেখা যাক কি হয়। মাম গুড মর্নিং। এটা গুড মর্নিং বলো। শোনো কেন ঘুম হয়নি? ভালো ঘুম হয়নি? ভালো ঘুম হয়নি? আলো ঘুমিয়ে পড়ছে নাকি? সোনা মাতা আলো ঘুমিয়ে পড়ছে নাকি? একটু হাসি মুখতে দেখি, দেখি একটু হাসি মুখতে দেখি। গুড মর্নিং সোনা মা। মা 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 শোন শোন, আজকে দাদুর হ্যাপি বার্থডে। দাদুকে হ্যাপি বার্থডে বলবি? ঠিক আছে, চল চল দাদুকে কি বলবি? দাদুকে सुबह हो गया मामू, उठे पड़ो झूठ। চা দিতে না দিতেই মামাম প্রায় ঘুম থেকে উঠে পড়েছে। ভালোই হয়েছে, ওকে উঠিয়ে ফ্রেশ করে খাইয়ে দাইয়ে চলে এসেছে আলুর তরকারিটা বানাতে। কড়াইয়ে তেলটা গরম হতে হতেই দিয়ে দেবেন কালো জিরে, সাথে কাঁচা লঙ্কা ফোড়ন। আলুর তরকারি তো বাড়িতে অনেকেই বানান, এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে বেশ ভালো হয়। এরপর কেটে রাখা আলুগুলো আস্তে আস্তে কড়াইয়ে দিয়ে দেবো। আর মাথায় রাখবেন এই সময় ফ্লেমটা একটু হাইয়ে রাখবেন, যাতে আলুগুলো খুব ভালো করে ভাজা হয়। এরপর আস্তে আস্তে দিয়ে দেব আদা, সঙ্গে দেব নুন, হলুদ আর টমেটো। এই উপকরণগুলো দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে। প্রায় যখন ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ জল। অন্যান্য সময় আলুর তরকারি করতে যে পরিমাণ জল দেওয়া হয় তার থেকে একটু কম জল দিতে হবে। আর জল যখন প্রায় আলু টেনে নিচ্ছে সেই সময় ভাজা মশলা দেবেন। কখনোই কিন্তু আগে দেবেন না ভাজা মশলাটা, তাহলে কিন্তু মশলাটাও অতিরিক্ত ভাজার ফলে পুড়ে যেতে পারে এবং সেটা খেতেও একদম ভালো লাগবে না। চলুন তাহলে ততক্ষণে আলুটাও আস্তে আস্তে ভাজা ভাজা হোক, আর ওদিকে আমরাও বানিয়ে নিই পরোটাটা। আলুর তরকারিটাতে আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো জল। এই মুহূর্তে আমি ঢাকা দিইনি, একটুখানি ফুটে যাক তারপর ঢাকা দেবো। এই ভাজা মশলা দিয়ে আলুর তরকারি আমি খেয়েছিলাম আমরা যখন বিএড কলেজে পড়তাম। তখন আমার এক বান্ধবী তার বাড়ি থেকে করে নিয়ে আসতো। সেই সময় সবাই আমরা টিফিন নিয়ে যেতাম, সবাই সবার বাড়ি থেকে সব রকম খাবার নিয়ে যেতাম। সেই সময় ও বাড়ি থেকে নিয়ে আসতো এই ভাজা মশলা দিয়ে তৈরি আলুর তরকারিটা। এত ভালো হতো খেতে, যদিও অনেকবার চেষ্টা করেছি, সত্যি কথা বলতে অতটা সুন্দর একেবারে পারিনি। ওদের কাছ থেকে রেসিপিটা শুনেছিলাম ঠিকই, কিন্তু ওই যে কারোর হাতের কোনো জিনিস সত্যিই খুব সুন্দর হয়, যেটা অন্য কারোর হাতে অন্য যেভাবেই করো না কেন সেই স্বাদটা কিন্তু একেবারেই হয় না। কিন্তু তবুও প্রতিদিন একই রকম আলুর তরকারির থেকে একটু অন্যরকম তো অবশ্যই, একটু নয় অনেকটাই অন্যরকম। আর সব থেকে আনন্দ লেগেছিল যার জন্য আলুর তরকারিটা করা, পরোটাটা করা, তার কিন্তু খুব ভালো লেগেছে। সে কিন্তু একেবারে বলেছে সত্যি পায়েল আলুর তরকারিটা খুব সুন্দর খেলাম। এর থেকে বড় পাওনা আর কি বলুন, যে আপনি নিজের হাতে কিছু রান্না করছেন আর যে মানুষটার উদ্দেশ্যে রান্না করছেন তার খুব ভালো লাগলে, এর থেকে বড় আনন্দ হয়তো একজনের রাঁধুনির কখনোই হতে পারে না। আর দেখুন এই সময় কিন্তু প্রায় জলটা শুকিয়ে এসেছে, আর এই টাইমে আমি কিন্তু ভাজা মশলাটা দিয়ে দিয়েছিলাম। আর ভাজা মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে ঢাকা দিয়ে দেবেন। ওই যে ভাজা মশলার যে গন্ধটা সেটা আলুর মধ্যে যত সুন্দর ঢুকবে তত সুন্দর খেতে হবে। আর এই যে লাস্টের ছোট্ট লুচিটা, এইটা লুচি নয়, দই পরোটাটা, এটা কিন্তু বানিয়ে নিয়েছিলাম মামামের জন্য। একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, যখন আমি ভাজা মশলাটা দিয়েছিলাম তখন কিন্তু পরিমাণ মতন চিনিও দিয়ে দিয়েছিলাম। তাই চিনিটাও আপনাদের স্বাদ অনুসারে অবশ্যই দিয়ে দেবেন। আর ঢাকা খুলে একটু নাড়িয়ে নিলে একেবারে আলুর তরকারি রেডি। পরোটাটা হটপটে রেখে তারপর এটাকে ঢাকা দিয়ে চলে গেছিলাম মিষ্টি আনতে। মিষ্টিটা আনা হয়েছিল না, আর ভেবেছিলাম যদি একটু ছানার কেক পাই তাহলে বাবার জন্য নিয়ে আসবো। সেই কারণেই ছুটে গেছিলাম। আসলে কেক বানাবো ভেবেছিলাম, কিন্তু টাইমের অভাবে আর মাম্মামের শরীরটাও ঠিক ছিল না, সেই জন্য আর বানিয়ে উঠতে পারিনি। চলুন এবার বাবাকে সুন্দর করে সাজিয়ে খেতে দিই।
এই যে বাবার হ্যাপি বার্থডে খাবার, দাদুর হ্যাপি বার্থডে খাবার। তুই এখানে বসেছিস কেন? এটা তো দাদুর হ্যাপি বার্থডে আজকে। দাদুকে বল বসো 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 দাদু। ঠিক আছে তাহলে দাদু এখানে বসো। কিচ্ছু হবে না, তা পেছনে। এই যে মাম্মা তোমার খাবার। বাবা বসো। ঠিক আছে খাও, তুমি খাও, তুমি খাও, শুরু করো মা। দাদুকে বসতে বলো না মা। এইভাবেই জন্মদিনের সকালটা আমাদের কিন্তু বেশ ভালো কেটেছে। ঈশ্বরের কাছেও একটাই প্রার্থনা, বাবা যেন এইভাবেই সুস্থ থেকে সারা জীবনে আমাদের পাশে এভাবেই থাকেন। আর মাম্মাম খুব খুশি হয়েছে, দাদুর জন্মদিন বলে কথা, সারা সময় দাদুকে পায় না তো। আর এই বছর আমরাও খুব খুশি দাদু জন্মদিনের সময় বাড়িতে থাকা। কি হয়েছে কি হয়েছে? কার দাঁত নেই? কোনো দাদুরই দাঁত নেই? এই তোর কোনো দাদুরই দাঁত নেই? বুড়ো দাদু। এরপর মর্নিং দাদু বাড়ি চলে যায় এবং মাম্মাকেও স্নান টান করিয়ে সুন্দর করে ক্রিম লাগিয়ে জামা কাপড় পরিয়ে তারপরে লেবুর রস করব। আমিও মাম্মামকে দিয়ে ছোট ছোট কাজ করাই, যাতে ও টিভি দেখা, ফোন দেখা এগুলো থেকে কাজ করে আনন্দ পায়। সুন্দর লাগছে মা লেবুগুলো, ভালো লাগছে। মাম্মাম খাবে। বেশি বেশি করে নিয়ে যাও, বেশি বেশি করে, অনেক কটা করে নিয়ে যাও। নাও ধরো। হ্যাঁ এবার যাও যাও, ফেলে আসো, চলে এসো। আমাদের কাছে মনে হতে পারে কাজটা খুব ছোট, কিন্তু ওদের কাছে কিন্তু এই কাজটাও অনেকটা বড় কাজ। তার কারণ ওর বাবা বা মা বা কাছের জন ওকে ভরসা করে এই কাজটা করতে দিয়েছে, তাই যতটা সম্ভব সুন্দর করে করার আনন্দটা কিন্তু ওর মধ্যে রয়েছে। সেই জন্য বাচ্চাদের একটু একটু করে কাজ করতে দিতে। এরপর মাম্মামকে লেবুর রস খাওয়াতে নিয়ে গেছিলাম। ওর সব কিছু খাওয়া দাওয়াতেই এইরকম শুধু পালিয়ে যায়, একবার করে নেবে আবার পালিয়ে যাবে, আবার গল্প করে ধরে নিয়ে আসতে হবে। চলুন তাহলে ওকেও আস্তে আস্তে লেবুর রসটা খাইয়ে দিয়ে আমিও স্নান টান সেরে বসবো পুজোয়। আজকের মতন ভিডিওটা এইটুকুই থাক, দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। আমার আর আপনার নতুন গল্প আর মাম্মামের অনেক রকম দুষ্টুমি নিয়ে। দুদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে নিয়ে সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে প্রতিবারের মতন একটা লাইক আর শেয়ার করে, আর নতুন যদি হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে ভিডিও আসলে সব থেকে আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আজকে তবে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি। আপনাদেরকে সকলকে জানাই টাটা, বাই বাই।